আজকের এই পদযাত্রা অংশগ্রহণকারী সর্বস্তরের ভাইয়েরা সকলকে আমার পক্ষ থেকে রক্তিম অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সবাই জানেন যে তিস্তা নদী একসময় আমি বারবার বলি মায়ের মতো ছিল। সন্তানকে আদর ভালোবাসা দিয়ে তিস্তার অববাহিকা সবুজ শ্যামল প্রান্তর কৃষি উৎপাদনের একটি বড় উপায় আমাদের ছিল। সেটি পার্শ্ববর্তী দেশের একতরফা পানি প্রত্যাহার করার কারণে তিস্তা এখন শুধু ধুধু বালুচর মরুভূমিতে পরিণত হয়েছে। এই নদী রক্ষার আন্দোলন দীর্ঘদিন যাবৎ এই রংপুরের জনপদরা মানুষরা করে আসছি। বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠন এই আন্দোলন করে যাচ্ছে, কিন্তু পতিত স্বৈর শাসক ভারতের নতজানু পররাষ্ট্রনীতির কারণে আমাদের এই মহা পরিকল্পনা বাস্তবায়নের কোন উদ্যোগ গ্রহণ করে না। তারপরে আমরা লক্ষ্য করে দেখি বিনা ভোটে রাষ্ট্র ক্ষমতা দখল করে থাকার অভিপ্রায় ভারতের সঙ্গে পানি চুক্তিও করতে সক্ষম হয়নি। জুলাই গণ বিপ্লবের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। সেই বাংলাদেশের মানুষ এখন বেঁচে থাকতে চায়, হারিয়ে যাওয়ার অধিকার ফিরিয়ে পেতে চায়। সেই আন্দোলনে আমরা ডাক দিয়েছি রংপুরবাসীকে। তারা আগামী 17 এবং 18 ফেব্রুয়ারি 48 ঘন্টা লাগাতার তিস্তা চরে অবস্থান করে আমাদের দাবি আদায়ের পক্ষে সোচ্চার ধ্বনি তুলবে। এই আন্দোলনে কোন ব্যক্তির নয়, কোন গোষ্ঠীর নয়, কোন দলের নয়, কোন একক ব্যক্তির নয়, এটি সকল মানুষের, সকল গোষ্ঠীর আন্দোলন। রংপুরের সকল মানুষ আমরা একীভূত হয়ে আমাদের তিস্তা পরিকল্পনার দাবি নিয়ে আমরা সোচ্চার থাকতে চাই। যে সরকারি ক্ষমতায় থাকুক এবং আসুক, তারা অবিলম্বে যাতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে হারিয়ে যাওয়া তিস্তাকে ফিরে নিয়ে আসে, তিস্তার 2 কুলের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে, তিস্তা নদীকে পর্যটন নগরী হিসাবে চিহ্নিত করে, এখানে অর্থনৈতিক জোন এবং স্যাটেলাইট শহর গঠন করে। এই দাবি নিয়ে আমরা সোচ্চার। যতদিন এই দাবি আদায় হবে না, ততদিন আমরা রাজপথে থাকবো। সকল ভাইকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই। কিছু কিছু ভাই মনে হয় আমাদের চেয়ে বয়স বেশি হয়েছে, তারা ক্লান্ত হয়েছেন। সুতরাং 16 বছর যারা শৈল শাসনের বিরুদ্ধে আমরা রাজপথে প্রকম্পিত করেছি, কিছু কিছু সাথী আমাদের মাঝ থেকে হারিয়ে গেছেন। যারা হারিয়ে গেছেন তারা এখন মাথাও কিছু কি করছেন, তাদেরকে বলা হয় হাইব্রিড। আমি মনে করি তিস্তার আন্দোলনে যদি আপনারা শরীক না হন, একই চিন্তায় চিনতে আপনারা চিহ্নিত হবেন। পরিশ্রম করুন, আন্দোলনের শরীক হন, ইনশাল্লাহ দাবি আদায় করতে আমরা সক্ষম হব। কোন কর্মসূচিতে কোন নেতা কর্মী যদি অবহেলা করে, তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হয়। এই কথা বলে আজকের এই পদযাত্রার সমাপ্তি ঘোষণা করা হলো। ধন্যবাদ সবাইকে।